আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যাহারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিজ কুদরতিতে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই জান্নাতটা বানাইছে। এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। কাদের জন্য রেখেছেন? যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝার বিষয় হচ্ছে, ঈমান আনা লাগবে আল্লাহর উপরে। আল্লাহর উপরে বিশ্বাস রেখে ঈমান আনতে হবে, এরপরে সৎ কাজ করতে হবে। দুনিয়ার মানুষ সৎ কাজ করতে হবে, সর্বদা সদা সত্য কথা বলতে হবে, সৎ পথে থাকতে হবে, সর্বদা সত্য কথা বলা লাগবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, মুনাফিকি লেবাস থাকা যাবে না, অন্যায় করা যাবে না, কারো হক মেরে খাওয়া যাবে না। এই জন্যই তো বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছেন এবং সৎ কাজ করেছে, সৎকর্ম কাজ করেছে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে তাদের জন্য রেখে দিয়েছি। এই জন্য ঈমান আনা লাগবে কার উপরে? আল্লাহর উপরে। সৎ কাজ করা লাগবে, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, অন্যায় করা যাবে না। ঠিক আছে? সৎ কাজ যারা করেছে এবং ঈমান এনেছে, তাদের জন্যই রেখে দেওয়া হয়েছে জান্নাতুল ফেরদাউস। এবং তাদেরকে জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না, তারা বের হতেও চাইবে না, তারা জান্নাতেই থেকে যাবে। তারা বের হতেও চাইবে না, স্থানান্তরিত হইতে চাইবে না, তারা অনেক সুখে শান্তিতে থাকবে। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতটা আল্লাহ তাআলা নিজ হাতে নিজ কুদরতিতে বানাইছে, ঠিক না? এই জান্নাতটা আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে, কি সুন্দর করে বানাইছে। এই জান্নাতে কারা থাকবে? এখানে বলেই দিয়েছে, যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে এই জান্নাত, জান্নাতুল ফেরদাউস। এবং তারা সেখান থেকে স্থানান্তরিত হইতে চাইবে না, তারা সেখানেই থেকে যাবে। সূরা কাহাফ আপনি বাড়িতে গিয়ে মিলাবেন এই আয়াতটা। সেখান থেকে তারা বের হতে চাইবে না, সেখানে তারা সুন্দরভাবে থাকবে, তারা সেখানে সুখীময় হয়ে থাকবে। তাদের কোনো কষ্ট হবে না, তাদের কোনো দুঃখ হবে না, তাদের কোনো পেরেশানি হবে না। দুনিয়ার জমিনে কষ্ট না করেছে, ঈমান আনতে গিয়া কষ্ট করেছে, ঈমান আনতে গিয়া মার খেয়েছে, ঈমান আনতে গিয়া ইসলামের বিজয়ে যুদ্ধে গিয়া সে শহীদ হয়েছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা হচ্ছে ঈমান এনেছে আল্লাহর উপর এবং সৎ কাজ করেছে, সর্বদা সবসময় সৎ কাজ করেছে, সৎকর্ম কাজের উপর থেকেছে, লড়াই করে গেছে, এরাই হচ্ছে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। এই জন্য প্রিয় ভাইয়েরা, তারা সেখান থেকে বের হতে চাইবে না, তারা সেখান থেকে স্থানান্তরিত হতে চাইবে না, তারা সব সময় সুখময় জিন্দেগি থাকবে। এই জন্য ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। সৎ কাজ করতে হবে, ঠিক না?